This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোর কদমে চলছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দেওয়ার প্রক্রিয়া। এক রাতে 153 জনকে বাংলাদেশ পুশব্যাক করলো বিএসএফ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিলেট সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় এই বাংলাদেশিদের। সবাই বাংলাদেশি মেনে নিয়েছে, বিজিবিও। এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে থাকছিল, কেউ কেউ 10 বছর ভারতে ছিল। মূলত গুজরাট, বিহার থেকে ধরে ফেরত পাঠানো হলো বলে খবর। অবৈধ বাংলাদেশিদের খোঁজার উপায় বিশেষ করে জোর দিয়েছে কেন্দ্র। 30 দিনের মধ্যে সন্দেহভাজন বাংলাদেশিদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছিল শাহের মন্ত্রক। তারপরেই রাজ্যে রাজ্যে তৎপরতা বেড়েছে। গুজরাটের আহমেদাবাদে অবৈধ বাংলাদেশিদের আস্তানা গুড়িয়ে দিয়েছে পুরসভা। চান্দোলা লেক এলাকা থেকে যাদের ধরা হয়েছিল তাদের ধাপে বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ চলছে। আর আমাদের রাজ্যে কি চলছে জানেন? বাংলাদেশের বাসিন্দা কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে ভারতে। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। নিচুপাড়া এলাকায় ভোটার তালিকায় নাম রয়েছে সোহরাব তরফদার এবং তার স্ত্রী রূপা তরফদারের। এই দুজনেরই বাড়ি বাংলাদেশের যশোর জেলার বেনাপোলের বাড়ি তারা। এবং বিষয়টি জানার পরই এই দুজনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন বাগদার বিজেপি নেতার। বিডিওর কাছে 7 নম্বর ফর্ম জমা করে 2 ভোটারের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাস। ভারতের ভোটার লিস্টে বাংলাদেশের নাম ওঠায় তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চর্চা। আমরা দুটো অভিযোগ করেছি, সোহরাব তরফদার আর হচ্ছে রহিমা বেগম, যে ওপার বাংলার ভোটার ও বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, এখানে এসে পাসপোর্টে বাগদার বিধানসভার অন্তর্গত সিন্দ্রানী পঞ্চায়েতের নলডুগরি বুথে আজকে তারা ভোটার হয়েছে। এখানে নাম দিয়েছে সোহরাব তরফদার, তার নাম ঠিক আছে, আর স্ত্রীর নাম পরিবর্তন করে রূপা তরফদার দেওয়া হয়েছে। এটা তৃণমূলের কালচার। তো তৃণমূলের ভোট মানে ওপার বাংলার অনুপ্রবেশকারী, রোহিঙ্গা আর পাকিস্তানি। শ্বশুরের নাম সোহরাব তরফদার, শাশুড়ির নাম রহিমা তরফদার। ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে। কি করে করেছে আমি বলতে পারবো না। ওই দেশে রহিমা, শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সোহরাব তরফদার। আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে, শ্বশুরি সোহরাব তরফদারই আছে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে মিটিংয়ে বলেছেন, সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে ভুতুড়ে ভোটার 2 জায়গায় ভোট, বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে কোনো ভোট করেছে কিনা এটা দেখার দায়িত্ব সরকার যেমন নিয়েছে, তেমনি বিভিন্নভাবে ভুতুড়ে ভোটার খোঁজার আমরা বিভিন্ন বুথেই কার্যক্রম চালাচ্ছি। এরকম কিছু থাকে যে ভোট আছে বা অবৈধ ভোট করেছে, 7 নম্বর ফর্ম ফিল আপ হয়েছে, সেটা বিডিও তদন্ত করে দেখবে, বিডিওর অধীনে থাকবে। যদি সেরকম হয় বিডিও সেটা অ্যাকশান নেবে। বিজেপির কাছে কি করে গেল? বিজেপি যে এই কাজটা করছে এটাও ভালো লাগছে, যে এই কাজটা তো তাদের করা না। কালীঘাটে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশকে ধাক্কা মারার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশি। ধৃত আজাদকে লুকিয়ে রাখতে সাহায্য করায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। নেজট এলাকা থেকে গ্রেফতার জাফর আলী শেখ। ধৃত আজাদকে দীর্ঘদিন লুকিয়ে থাকতে সাহায্যের অভিযোগ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত লাইসেন্স, আধার কার্ড। জাল নথি দিয়ে বানানো হয়েছে বাজেয়াপ্ত লাইসেন্স, আধার কার্ড। এলাকাটায় যে চক্র কাজ করছে এটা বিএসএফেরও দেখার কথা। তার কারণ হচ্ছে বিএসএফের আগে 15 কিলোমিটার ছিল, এখন বিএসএফ আইন বদলে 50 কিলোমিটার নিজেদের দায়িত্বে নিয়েছে। তাহলে সেই 50 কিলোমিটার জায়গায় তাদের গাফিলতিতে যারা ঢুকছে তারা কোনো দুষ্ট চক্র ফেঁদে বসছে কিনা, তার বিএসএফ শুধু নয়, সেন্ট্রাল আইবি যাদের কাজ হচ্ছে এই দেশবিরোধী বা আপত্তিকর সংগঠনগুলোয় নজর রাখা, তো তাদেরও তো দায়িত্ব পড়ছে। পুলিশের কাছে এলে পুলিশ ধরছে। 2026-এ তৃণমূল সরকারের পতন নিশ্চিত। রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যে ভোটার সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। শুনুন আর কি বলেছেন বিরোধী দলনেতা। বাংলায় ভোট হলে মমতা ব্যানার্জি হারবে, সরকার হারবে এবং তৃণমূল থার্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, এখানে তৃণমূলের অবস্থা তাই হবে যদি ভোট হয়। কারণ এমন 60-70টা আসন আছে
যেখানে ভোট হয় না, ভোট করতে দেওয়া হয় না। আমরা ইলেকশন কমিশনকে বলবো ওই 2 মাস 2.5 মাস রাষ্ট্রপতি শাসনে নির্বাচন। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।